আসসালামু আলাইকুম দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা যে বৈষম্যহীন দেশ চেয়েছিলাম সেই দেশটা কি আমরা পেয়েছি? প্রত্যেকের উত্তর আমাকে একটু জানাবেন। কারণ যে বৈষম্যহীন বাংলাদেশে একজন শিক্ষক 12,500 টাকা বেতন পায়, সে শিক্ষকের দ্বারা কোন ধরনের মানব সম্পদ বাংলাদেশে তৈরি হবে তা সবার কাছে আমার প্রশ্ন। কারণ আমরা যখন মনে করেছিলাম 24-এর গণঅভ্যুত্থানের পরে একজন প্রফেসর সাহেব আমাদের দেশ পরিচালনা করবে এবং শিক্ষকদের জন্য একটা বৈষম্যহীন সমাজ তৈরি করবে, সেই আশায় আমাদের প্রত্যেকেরই গুড়ে বালি। তার বাস্তব প্রমাণ আজকের এই যে প্রেস ক্লাবের জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের যে মহাসম্মেলন, সেখান থেকে আমরা শিক্ষকদের যে আর্তনাদ এবং বর্তমান করুণ পরিণতি, সেই করুণ পরিণতি আমরা আজকে সবাই টের পাচ্ছি। দেখেন, আমি একটা কথা বলবো, 2005 সালে NTRCA নামক একটা ক্যাসিনো প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। 2005 সালে যে ক্যাসিনো প্রতিষ্ঠানটি তৈরি হয়েছিল, সেখান থেকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হতো। সেই সার্টিফিকেট দিয়ে অনেকেরই বেসরকারি হাই স্কুলে চাকরি হয়েছে, অনেকেরই বিভিন্ন কলেজে চাকরি হয়েছে, কিন্তু বেতন বৈষম্য রয়ে গিয়েছে। আজকে এই NTRCA থেকে সার্টিফিকেট নিয়ে কেউ শিক্ষক হয়েছে, কেউ হতে পারেনি, কেউ নিয়োগ পেয়েছে, কেউ নিয়োগ বঞ্চিত। বিভিন্ন মাধ্যমে অনেকে শিক্ষক হয়ে গিয়েছে, দলীয় স্বার্থের বেড়াজালে বা স্বার্থের মাধ্যমে অনেকের নিয়োগ হয়েছে, অনেকেই আজকে সরকারি কলেজের টিচার। আবার এই সার্টিফিকেট নিয়ে অনেকে রাস্তায় রাস্তায় ঘুরছে, এই সার্টিফিকেট নিয়ে অনেকেই ক্যাসিনো খেলায় অংশগ্রহণ করছে গণবিজ্ঞপ্তি নামক জায়গাতে, যে বিভিন্ন প্রকারের লটারির টিকিট, সেই টিকিট কাটার মাধ্যমে। তো আজকে এই NTRCA এর মাধ্যমে যে বৈষম্যটা শুরু হয়েছিল 2005 সাল থেকে, তার বাস্তব যে করুণ পরিণতি, সেটা কিন্তু আজকে প্রেস ক্লাবের যে মহাসম্মেলন, শিক্ষকদের যে সম্মেলন, এমপিওভুক্ত শিক্ষকদের, তাদের বিভিন্ন প্রকারের যে বৈষম্য শিক্ষকদের মধ্যে রয়েছে, সেগুলো আপনারা ফেসবুক খুললেই দেখতে পারবেন। সেই বৈষম্যগুলোর বিরুদ্ধে আজকে আমি একটু কথা বলতে চাচ্ছি। যে প্রফেসর সাহেব আমাদের বাংলাদেশের যে দায়িত্ব গ্রহণ করলেন, আমরা একটু আশা করেছিলাম যে এই প্রফেসর সাহেব শিক্ষকদের, বিশেষ করে বিভিন্ন প্রকার যে সকল শিক্ষকরা বেতন পান না, নন এমপিও শিক্ষকদের এমপিও দিবেন, এবং এমপিও শিক্ষকদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া, এগুলো একটু একেবারে যারা বিশেষ সমতুল্য শিক্ষক তাদের মতো করে করে দিবেন, অথবা যে সকল কলেজগুলো বা স্কুল কলেজগুলো জাতীয়করণ করা হয়েছে তাদের সমপরিমাণ করে দিবেন। কিন্তু আমরা কি দেখলাম, আমাদের প্রফেসর সাহেব, উপদেষ্টা সাহেব, উনি ব্যবসা নিয়ে ব্যস্ত, নিজের যে কর আছে কর মওকুফ নিয়ে ব্যস্ত, এবং ম্যান পাওয়ারের ব্যবসা নিয়ে ব্যস্ত। আর আমাদের দেশে এই যে 12,500 টাকা বেতন পাওয়া যে শিক্ষকগুলো আছে না, এই শিক্ষকদেরকে দিয়ে যে মানব সম্পদ তৈরি হচ্ছে, এই মানব সম্পদগুলো আজকে সাদা পাথর, যে সম্পদগুলো তারা সাদা পাথর চুরি করতে ব্যস্ত। কেউ চাঁদাবাদিতে ব্যস্ত, কেউ বিভিন্ন প্রকারের বৈষম্য করতে ব্যস্ত। আর এই যে নাবালক যে উপদেষ্টাগুলো দেখতে পাচ্ছেন, বা এই নাবালকগুলো যে যারা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে দেশ পরিচালনা করতে আসতে চেয়েছিল, তারা আজকে দেশকে আইয়ামে জাহিলিয়াতের যুগে নিয়ে গেলেন। আর আমাদের দেশটা 33তম যে শক্তিশালী একটা অর্থনীতির দেশ তরতর করে এগিয়ে যাচ্ছিল, সেই দেশটা আজকে আইএমএ জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছে। আর ম্যান পাওয়ার, বাংলাদেশের যে মানব সম্পদ বলবো, সেই মানব সম্পদগুলো আজকে ঘুণে ধরে যাচ্ছে। তারা আজকে পাথর খাচ্ছে, আগামীকালকে হয়তো আপনার বাড়ির ছাদ খাবে, তারপরে এই দেশটাকে অন্য জায়গায় বিক্রি করে দিয়ে আমাদেরকে যাযাবর বানাবে, অথবা ফিলিস্তিনের মতো পরিস্থিতি করে ছাড়বে। এটাই আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে পাকিস্তানের পথ হয়তো অচিরেই ধরা লাগতে পারে, এবং দেশটা একটা তালেবানি দেশে পরিণত হওয়ার আর বেশি দিন দেরি আছে বলে আমার মনে হয় না। কারণ আমাদের দেশে যে মানব সম্পদ তৈরি হচ্ছে, সেই মানব সম্পদগুলো শুধুমাত্র একটা কাদামের ব্লেড আছে না, বলাকা ব্লেড, এই বলাকা ব্লেড তৈরি করা, যেটা কোনো কাজে আসে না, সেই ব্লেড তৈরি করা ছাড়া আর কোনো কাজে আসছে না। কারণ আমরা যে সকল লোকজনকে বা যে মানব সম্পদগুলোকে বিভিন্ন সেক্টরে বসিয়েছি, তারা চুরি করতে ব্যস্ত, তাদের আখের গোছাতে ব্যস্ত, তাদের নিজের পেট ভরতে ব্যস্ত। আর এই যে শিক্ষকগুলো যারা 12,500 টাকা বেতন পাচ্ছে, তাদের জীবনটা করুণ আর্তনাতে চোখের জল ফেলাতে ফেলাতে তারা ব্যস্ত হয়ে পড়েছে। কিভাবে তারা এই দেশের মানব সম্পদগুলো গড়ে তুলবে, এটাই আমার আজকে সকল জাতির কাছে প্রশ্ন। কিভাবে করবে?
আজকে শিক্ষকদের ট্রেনিং এর নামে যে বরাদ্দ করা হয় সেগুলো বিভিন্ন প্রকারের আমলারা লুটপাট করতে ব্যস্ত, অথচ এই শিক্ষকদের বেতন বাড়ানো হচ্ছে না। এবং 1 থেকে 18তম এই 19তম নিবন্ধনধারী যে সকল শিক্ষকগুলো আছে, নিয়োগ বঞ্চিত যে সকল শিক্ষক, তারা আজকে রাস্তায় রাস্তায় ঘুরছে, নিজের চেহারাটুকু তার বাড়িতে দেখাইতে পারছে না, অসুস্থ বাবা মার চিকিৎসার জন্য তারা টাকা দিতে পারছে না। তারা যখন এনটিআরসিএ তে পাশ করেছিল, সার্টিফিকেট অর্জন করেছিল, তারা আশায় বুক বেঁধেছিল যে আমি একদিন শিক্ষক হব এবং একটা নির্দিষ্ট পরিমাণ বেতন পেয়ে আমার বাবা মায়ের চিকিৎসায় আমার টাকাগুলো ব্যয় করব এবং আমার সুখের সংসার হবে। আজকে তারা তাদের লজ্জাতে অনেকেই মুখ দেখাইতে পারে না। আজকে দেখেন, যারা বেনাপোলে যার বাড়ি, সে যখন কক্সবাজারে গিয়ে শিক্ষকতা করছে, তার জীবনটা কেমন কাটছে আপনি জানেন? 16,000 টাকা বেতন পাচ্ছে। সেই বেতন দিয়ে যখন সে প্রতি মাসে একবার বাড়ি আসার চিন্তা করছে, তখন সে পকেটের দিকে তাকায় চিন্তা করছে, আমি এই টাকা কাকে দিব? বাসওয়ালাকে দিব, নাকি আমার মেসের খাবারের বিল দিব, নাকি আমি আমার পরিবারকে পাঠাবো? এই আর্তনাদ কে দেখবে? দেখার মতো প্রফেসর সাহেবের সময় নেই। তিনি তো ম্যান পাওয়ার, জাপানে লক্ষ লক্ষ লোক পাঠানোর ব্যবসা পাততে ব্যস্ত এবং সুদের কল কাঠি নাড়ানোর কাজে ব্যস্ত। এই সুদ ব্যবস্থায় বাংলাদেশে আজকে ব্যাঙের ছাতার মতো তৈরি হয়েছে। প্রত্যেক বাড়িতে 1 লক্ষ টাকা হলেই সে সুদে টাকা ছাড়ছে। কিন্তু এই টাকাটা যে ব্যবসা করে সেখান থেকে আর্নিং করা যায়, বা এই টাকাটা একটা ভালো কাজে ব্যবহার করে, উৎপাদনশীল কোনো খাতে ব্যবহার করে দেশটাকে এগিয়ে নিয়ে যায়, সে ব্যবস্থা কিন্তু আমাদের দেশে আর আদেও হবে কিনা আমরা জানি না। আমরা যদি জানতাম, এই হুজুগে বাঙালিরা যদি জানতে পারতাম যে এই সকল উপদেষ্টাদের, বা এই যে নাবালক যে সকল উপদেষ্টাগুলো এসছে, বা নাবালক যে সকল নেতাগুলো এসছে, তারা তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার জন্য সাধারণ মানুষের জীবনের রক্তগুলো চুষে নেবে, তাহলে কিন্তু আমরা সেই আইএমএ জাহিলাতের যুগে আমরা আর প্রবেশ করতাম না। এখন আমরা আইএমএ জাহিলাতের যুগে বসবাস করছি, যেখানে প্রশাসনগুলো কোনো প্রকারের ভূমিকা পালন করছে না। একটা ঘটনা ঘটে যাচ্ছে, পাথর চুরি হয়ে যাওয়ার পরে গিয়ে তারা তদন্ত করছে। এই দুদক পাথর চুরি হয়ে যাওয়ার পরে তারা বিভিন্ন রকমের ফর্মালিটিস দেখাচ্ছে। এটা কার জন্য? এই বাংলাদেশ তৈরি হবে কিভাবে, যেখানে শিক্ষকদের বেতন মাত্র 12,500 টাকা, কিন্তু তাদের ট্রেনিং এর জন্য বরাদ্দ হাজার হাজার কোটি টাকা, যেটা কিনা লুটপাট করার কাজে ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন প্রকারের আমলাতান্ত্রিক লোকজন। আমাদের দেশে একটা বলাকা বেলেট তৈরি করার কাজ ছাড়া আর কোনো কাজ আমাদের বাংলাদেশে হয় না। বাংলাদেশে কোনো উৎপাদনশীল খাত নেই, কোনো উদ্যোক্তা নেই। আজকে আপনারা চিন্তা করতে পারেন, একজন ইন্টারমিডিয়েট পাশ করা ছাত্র বা এসএসসি পাশ করা ছাত্র কোনো প্রকারের কাজ জানে না, তাকে আমরা যখন কাজ দেই তখন তারা চোখের দিকে তাকিয়ে থাকে, কোনো কাজ পারে না, কোনো কাজ না। একটা কায়িক পরিশ্রম করতে হয়, সেটা পারে না। বিকজ আমাদের দেশে মানব সম্পদ তৈরি করার কাজে কেউ ব্যস্ত না। যখনই একটা বাচ্চা তৈরি হচ্ছে, বাচ্চা যখন দুনিয়াতে আসছে, তখন সে মোবাইল নিয়ে ব্যস্ত হচ্ছে, যেটা কিনা বিদেশের তৈরি করা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, বিভিন্ন রকমের সফটওয়্যার দিয়ে তৈরি করা একটা যন্ত্র। তারা সারাদিন ধরে সেটা দেখছে এবং তাদের ব্রেনকে হ্যাং করে ফেলছে। এই আমাদের বাংলাদেশ। আসলে আমাদের এই বাংলাদেশ কোন দিকে যাবে? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।